আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মুস্তাফিজুর রহমান এই একটা নাম যেন এই মুহূর্তের সবচেয়ে হটকেক। এই এক মুস্তাফিজের জন্য পুরো ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, পুরো দক্ষিণ এশিয়ায় এবং এশিয়ার মধ্যে ক্রিকেটের ইকোসিস্টেম যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তবে মুস্তাফিজকে এই মুহূর্তে লাহোর কালান্দার্স তারা আসলে নিজেদের দলে সরাসরি ভিড়িয়েছে। এটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আইপিএল অনেক টাকার ঝনঝনানি, সেখানে মুস্তাফিজ 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছিল। কেকেআর তাকে দলে ভিড়িয়েছিল। সেই সময়টাতে বিতর্কিত অবস্থায় বিসিসিআই যখন নির্দেশ দিল মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সকে তাদের যেন রিলিজ করে দেয়, এবং কলকাতা নাইট রাইডার্স সেই কাজটা করেছে। বাংলাদেশ অবশেষে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে টি-20 বিশ্বকাপটাই বয়কট করলো। এবং এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ চলমান, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের ম্যাচও বয়কট করতে যাচ্ছে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কূটনৈতিক কারণেই মূলত পাকিস্তান এরকমের সিদ্ধান্ত নিয়েছে। ভারতকে কিংবা আইসিসিকে চাপে রাখার জন্যই তারা এভাবে কূটনৈতিক আচরণ চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ওই ম্যাচটাও পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলবে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি তাদের সফট কর্নারটা রয়েছে। এবারের পিএসএলে বেশিরভাগ প্লেয়ারকেই দেখা যেতে পারে, এবং সেই প্রেক্ষিতেই মুস্তাফিজকে সরাসরি দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এবং তিনি আমাদের ভাই, এভাবেই লাহোর কালান্দার্সের সিইও তাদের সাইটে পোস্ট করে এভাবেই বলছেন, মুস্তাফিজ আমাদের পরিবারের, আমাদের ভাই, এভাবেই মুস্তাফিজকে আখ্যা দিয়েছেন। বাংলাদেশি টাকায় মুস্তাফিজ লাহোর কালান্দার্সের কাছ থেকে মোট 2 কোটি টাকার মতো পেতে যাচ্ছে। সরাসরি যেই চুক্তি, সেখানে এই টাকাটাই তাকে দিতে হবে, দিচ্ছে লাহোর কালান্দার্স। তবে এর আগেও লাহোর কালান্দার্সে মুস্তাফিজের আগে রিশাদ হোসেন, সাকিব আল হাসান কিংবা মেহেদী হাসান মিরাজ যদিও ম্যাচ খেলার সুযোগ পায়নি, তবে রিশাদ এবং সাকিবের অবদান লাহোর কালান্দার্সের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটাই রয়েছে। এবং সেই দলে আবারও এই দলটায় মূলত বাংলাদেশি প্লেয়ারদের প্রতি এই লাহোর কালান্দার্সের দুর্বলতাটা একটু বেশি, এবং সেই দুর্বলতার জায়গা থেকেই এখন এসে মুস্তাফিজকেও তারা ভিড়িয়েছে। তবে মুস্তাফিজকে এই দলে নেওয়ার জন্য 2টা কারণ সবচেয়ে বেশি এই মুহূর্তে উল্লেখযোগ্য। মুস্তাফিজ এই মুহূর্তে নিজের কেরিয়ারের সেরা ছন্দে তো রয়েছেনই, এবং লাহোরের যেই স্টেডিয়াম, যেই পিচ, সেই পিচে অনেক বেশি রান হয়, স্কোরিং মাঠ, সেখানে আসলে স্লোয়ার কাটার এই ধরনের বলগুলোই সবচেয়ে বেশি কার্যকর। এই 2টা দিক বিবেচনায় মূলত মুস্তাফিজকে লাহোর কালান্দার্স দলে নিয়েছে। এই বিপিএলেও আমরা দেখেছি মুস্তাফিজকে নিয়ে কমেন্ট্রি বক্সের যে অ্যানালাইসিস রংপুরের হয়ে তিনি যখন বল করছিলেন, তার একটা ডেলিভারিকে তারা ফিজ স্পেশাল নামে আখ্যা দিয়েছিলেন। মুস্তাফিজ সবসময় কাটার করেন, এবং তার যে স্টক ডেলিভারি, ওই বল 2টার কাছ থেকেও এই বলটা আরও বেশি ডিফারেন্ট। অনেকটা মুত্তিয়া মুরালি ধরনের মতো পুরো বল তিনি বাম হাতের ভেতরে নিয়ে নেন, এবং সেখান থেকে মুরালি ধরনের মতো ওই যে দৌড়ে এসে যেন স্পিন বল করেন। এই বলটা আসলে বোঝাটা অনেক কঠিন, সেটাই এই বিপিএল এর কমেন্ট্রিতে আলোচনা হচ্ছিল। তবে অনেকে বলতে পারেন মুস্তাফিজুর রহমান 2015 সালে কিংবা 16 সালে যখন তিনি এসেছেন অনেক বেশি ইম্প্যাক্টফুল ছিলেন। যদিও ওই সময়টাতে মুস্তাফিজ ভারতকে কিংবা পাকিস্তানকে ধরাশয়ী করেছিলেন, তবে ওই সময়টাতে মুস্তাফিজ আসলে অপরিচিত মুখ ছিলেন, এভাবেই আসলে অনেক বিশ্লেষকরা বলতেই পারেন। কেননা ওই সময়টাতে অপরিচিত মুখ দেখেই মুস্তাফিজের ওই যে ডেলিভারিগুলো আসতে পারে কাটার, সেটা তো কোনো প্লেয়ারের, ব্যাটসম্যানের জানাই ছিল না। সেক্ষেত্রে ওই সময়টাতে সফলতার হার বেশি ছিল। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। মুস্তাফিজ এই সময়টাতেই এখন সবচেয়ে বেশি পিক টাইমে রয়েছেন, এবং ওই সময়ের চেয়েও এই সময় মুস্তাফিজ এখন বেশি ইম্প্যাক্টফুল। কেননা 2015 সালে মুস্তাফিজুর রহমান প্রতি 18 কিংবা 19 রানে একটি উইকেট সংগ্রহ করতেন, সেই গড়। এবং এই মুহূর্তে মুস্তাফিজের গড়টা মাত্র 17, অনেকটা এগিয়েছে। তবে একটা জায়গায় মুস্তাফিজ একটু খরুচে। মুস্তাফিজের ইকোনমি তখন ছিল 5-এর একটু বেশি, এখন মুস্তাফিজের ইকোনমিটা 6 দশমিক সামথিং। এই একটা জায়গায় মুস্তাফিজ একটু পেছানো। তবে ওই যে উইকেট সংগ্রহ কিংবা ডেথ ওভারে অনেক বেশি ইম্প্যাক্টফুল, সব জায়গায় মুস্তাফিজ সেই মুস্তাফিজের জায়গা থেকে অনেক বেশি এগিয়ে। তবে মুস্তাফিজ ওই সময়টাতে তার যেই শারীরিক অবস্থা, সেটা তো অনেক বেশি ইমপ্রুভড ছিল। কেননা এর পরে মুস্তাফিজ 16 সালে গিয়ে আইপিএল খেলার পরে
কাউন্ট্রি খেলার পরে ইনজুরি হলেন, অস্ত্রোপচার হলো, এরপরে ধীরে ধীরে মুস্তাফিজ অনেকটা হারিয়ে যাচ্ছিলেন। সেখান থেকে মুস্তাফিজ কামব্যাক করে এই অবস্থায় নিজেকে নিয়ে আসাটা অনেক বেশি প্রশংসনীয়। সেটা আমরা মুস্তাফিজের যে টি-20 বোলিং র্যাঙ্কিং সেই উন্নতিটা দেখেও স্পষ্ট হতে পারে। মুস্তাফিজ এখন 8ম অবস্থানে রয়েছেন টি-20 র্যাঙ্কিংয়ে। সেখানে যেই 10 থেকে 12 জন প্লেয়ার রয়েছেন টপ, একমাত্র জ্যাকব ডাফি, নিউজিল্যান্ডের একজন পেস বোলার, তিনিই রয়েছেন। বাকি সবাই কিন্তু এই লিস্টে স্পিনার। সেক্ষেত্রে মুস্তাফিজ একজন স্পিনারও বলতে পারেন, আপনি পেস বোলারও বলতে পারেন। ওই ডাফি ছাড়া বাকি সবাই স্পিনার হিসেবেই ধরা যায়। সেই জায়গায় মুস্তাফিজের অবস্থানটা রয়েছে। তার মানে মুস্তাফিজ আসলেই যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, ডেথ ওভারে মুস্তাফিজ যে অনেক বেশি আগ্রাসী উইকেট টেকার, সেই জিনিসটা আরও বেশি স্পষ্ট। মূলত এই বিষয়গুলো বিবেচনা করেই লাহোর কালান্দার্স তাদের দলে মুস্তাফিজকে নিয়েছে। তবে আপনার কি মনে হয় এই বিষয়ে, আপনার কি কোনো মতামত রয়েছে কিনা? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।